আজ আপনাদের নিয়ে যাব তারা মায়ের বড় বোন রহস্যময়ী মৌলিক্ষা দেবীর বাড়িতে। বীরভূমের তারাপীঠ নামটা প্রায় সব বাঙালির কাছেই পরিচিত, কিন্তু জানেন কি এই তারাপীঠের খুব কাছেই লুকিয়ে আছে এক রহস্যময় শক্তিক্ষেত্র, যেখানে দেবীর শরীর নেই, আছে শুধু এক জীবন্ত মুখমণ্ডল। মন্দির পরিক্রমায় সবাইকে আরও একবার স্বাগত। এখন আমি আছি যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক পশ্চিমবঙ্গ নয়, এটা ঝাড়খণ্ডের অন্তর্গত এবং এই মন্দির হচ্ছে অত্যন্ত বিখ্যাত এবং জাগ্রত একটি মন্দির। আর এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঝাড়খণ্ডের অন্তর্গত, ঝাড়খণ্ডের দুমকা থানার অন্তর্গত। তারাপীঠ এবং রামপুরহাট স্টেশন থেকে মাত্র আধ ঘন্টা দূরে অবস্থিত এই মুলুটি গ্রাম, যে কোনো গাড়ি বা লোকাল পরিবহনে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। একসময় এই জায়গার নাম ছিল মহুলটি, কালক্রমে যার অপভ্রংশ হয়ে আজকে মুলুটি। ইতিহাস বলছে এই অঞ্চল ছিল মল্ল রাজাদের অধীনে, আর সেই কারণেই এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রাচীন টেরাকোটার শিব মন্দির। কিন্তু এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ মা মৌলিক্ষার এই অদ্ভুত মূর্তি। এখানে দেবীর সম্পূর্ণ দেহ নেই, রয়েছে শুধু একটি বক্রাকার পাথরের মাথা, যা গাঁথা রয়েছে দেয়ালের মধ্যে। মৌলিক্ষা শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, মৌলি অর্থাৎ মস্তক, আর ইক্ষা মানে দর্শন, অর্থাৎ যে দেবীর শুধুমাত্র মস্তকের দর্শন পাওয়া যায়। স্থানীয়দের মতে এই মূর্তির অভিব্যক্তি নাকি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, কখনো হাস্যোজ্জ্বল, কখনো গম্ভীর, আবার কখনো ভীতিকর। মন্দিরের গর্ভগৃহ অত্যন্ত ছোট, একসঙ্গে একজন পুরোহিত এবং এক দুজন ভক্তই প্রবেশ করতে পারেন। এখানে দেবীকে সিংহবাহিনী দুর্গা রূপে পুজো করা হলেও তার রূপ প্রচলিত দুর্গা মূর্তির থেকে সম্পূর্ণ ভিন্ন। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলে একসময় বজ্রযানী বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল প্রবল। ডক্টর বিনয়তোষ ভট্টাচার্য উল্লেখ করেছেন, বাংলা, বিহার ও উড়িষ্যায় বৌদ্ধ দেবদেবীর প্রভাব ছিল বিস্তর। এই দৃষ্টিকোণ থেকে অনেকেই মনে করেন মা মৌলিক্ষার এই মূর্তির সঙ্গে বৌদ্ধ শক্তি পাণ্ডারার কিছু সাদৃশ্য রয়েছে। ধারণা করা হয় বহু প্রাচীনকালে এই মূর্তিটি স্থাপন করেছিলেন বৌদ্ধ ভিক্ষুরা। পরে কোনো এক ভূমিকম্পে মূল মন্দির ধ্বংস হয়ে যায়। মন্দির ভেঙে পড়ার ফলে দেবীর নাক ক্ষতিগ্রস্ত হয়, যা আজও দৃশ্যমান। এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী। অনেকে দাবি করেন গভীর রাতে হঠাৎ করে হোমকুণ্ড থেকে অগ্নিশিখা জ্বলে ওঠে। আবার কেউ শুনেছেন নির্জন মন্দিরে অদৃশ্য ঝাড়ু দেওয়ার শব্দ। তন্ত্রসাধক বামা খ্যাপার সঙ্গেও জড়িয়ে আছে এই মন্দিরের গভীর সম্পর্ক। আমার সামনেই দেখা যাচ্ছে মা মৌলিক্ষার মন্দির, আর এটা হচ্ছে মৌলিক্ষা মন্দিরের নাট মন্দির যেটা, আর সেই নাট মন্দিরের ঠিক পাশেই বিরাজমান এই বামদেব মন্দির, সাধক বামদেবের স্মৃতি বিজড়িত। শোনা যায় তিনি প্রথমে মা মৌলিক্ষার কাছেই সিদ্ধিলাভ করেন, তারপরে তিনি তারাপীঠে যান। তিনি তার শিষ্যদের বলতেন, আগে মৌলিক্ষা মায়ের কাছে গিয়ে শিক্ষা নিয়ে আয়, তারপরে তারাপীঠে আসিস। দুর্গাপুজো এবং কালী পুজোর সময় এখানে অগণিত ভক্তদের ঢল নামে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড দুই রাজ্য থেকেই মানুষ আসেন এই জাগ্রত পীঠে। এই মুলুটি গ্রামে ছড়িয়ে থাকা প্রাচীন মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাই এখানে ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। যে এখানে যে গাছগুলো দেখছেন, মনস্কামনা পূরণ হলে মানুষ এসে কিন্তু এখানে এরকমভাবে বেঁধে দিয়ে যাচ্ছে। অনেকের বিশ্বাস, বীরভূমের তারাপীঠে গিয়ে মা তারার দর্শনের পর যদি মা মৌলিক্ষার দর্শন না করা হয়, তাহলে সেই তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। আপনি কি কখনো গেছেন এই রহস্যময় শক্তিপীঠে? গিয়ে থাকলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাবেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি, এটি হলেন বিখ্যাত জাগ্রত সেই মৌলিক্ষা মায়ের মন্দির, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আর আমার পেছনেই আছেন এই ভৈরবের মন্দিরটি, মৌলিক্ষা মায়ের যিনি ভৈরব। তো মৌলিক্ষা মায়ের ভৈরবের নাম কি, এটা যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা প্রথমবার মা মৌলিক্ষার দর্শন পাচ্ছেন আমার এই ভিডিও থেকে, তারা কমেন্টে অবশ্যই জয় মা মৌলিক্ষা লিখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফলো করে আমাদের পেজটির পাশে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে।